যে মদ খায় তার নেশা কেটে যায়, মদ যাকে খায় তার নেশা কাটে না। যে সংসার করে সে সংসার থেকে বেরিয়ে যায়, কিন্তু সংসার যার মধ্যে ঢুকে যায় তার বেরোনো কিন্তু কষ্ট আছে। হ্যাঁ, দেখবেন আমরা কীর্তনে বলে থাকি, প্যাকাল মাছ পাকে থাকে গায়ে পাক লাগে না। আচ্ছা, এত সোজা নাকি? প্যাকাল মাছের মতো চামড়া তৈরি করতে গেলে ভাগ্যের দরকার হয়। প্যাকাল মাছ পাকে থাকে গায়ে পাক লাগে না, এটা বলে দেওয়া সোজা। ওই গাটা তৈরি করতে অনেক কাঠখড় পোড়াতে হবে, এমনি হবে না। এর জন্য ভজনের দরকার আছে। বাবা মরে যাচ্ছে, মৃত্যু শয্যায় শুয়ে আছে, আধ ঘন্টা পরে দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে। তো মজার ব্যাপার তো, সেখানে খাতা বন্ধ, সেকেন্ডের মধ্যে এখানে পাতা বন্ধ। আমি চোখের পাতার কথা বলছি। ভগবান তো সুপারভাইজার, মাঝে মাঝে খাতা চেক করে। চিত্রগুপ্ত সব সময় লিখছে তো, হ্যাঁ, কোনোটা ফাঁকি দেওয়ার জায়গা নেই। আমি লুকিয়ে আড়ালে গিয়ে একটা বিড়ি খেলে সেটাও লেখা হবে, যে কীর্তনও করে আবার বিড়িও খায়, ওটা বাদ যাবে না, লেখা হবে। তা আমি আপনাদেরকে ফাঁকি দিলাম, ও সিসিটিভি ক্যামেরা বসিয়ে রেখেছে ওপরে, ওটা তো ফাঁকি দেওয়ার জায়গা নেই। যার ব্যাংকে, যে ব্যাংকে চুরি হয়ে গেছে, পরে শোনা গেল চোর নাকি ক্যামেরার ওপরে পিছন থেকে কালো কাপড় বেঁধে দিয়েছিল, তাই আর ছবি ওঠে নাই। পরে শোনা যায় রক্ষা করার দায়িত্ব যে সিকিউরিটি গার্ড ছিল সে নাকি ভাগ পেয়েছে, ওই জন্য ক্যামেরা বন্ধ করে দিয়েছে। তাই এই সিকিউরিটি গার্ডকে টাকা দিয়ে মুখ বন্ধ করলেন, ওখানে সিকিউরিটি গার্ডকে কি দিয়ে মুখ বন্ধ করলেন? ও ঘুষ খায়ও না, ঘুষ দেয়ও না, ও যা হবে পরিষ্কার লিখে রেখে দেবে। তবে তো এই কথা সাজে সত্যের জয় অনিবার্য হয়। তাহলে এখন আশ্চর্যের বিষয়, বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ছেলে ছুটে এসেছে, আমার হাত ধরে ডাকছে, তোর পাড়ার দাদু, তুই আয়, তুই একটু হরিনাম শুনিয়ে দিবি। হ্যালো, হ্যাঁ রে, আরে আমি তো লীলা কীর্তন করি, নামের দলকে ডেকে নিয়ে যা, নাম কীর্তন যারা গায় তারা। বলছে না, নামের দলকে ডাকলে আবার পয়সা দিতে হবে, তুই তো বাড়ির পাশের ছেলে, তো পয়সা নিবি নি, আয় চলে একটু নাম শুনিয়ে দিবি আয়। সম্পত্তি এমন ভাবে বাড়াবেন না। 10 বিঘে মাগুর মাছের চাষ করেছেন, এমন বড় সম্পত্তি বাড়িয়েছেন, আপনার মরার সময় আপনার ছেলে ডাক্তার ডেকে না এনে আগে উকিল ডেকে আনছে, বলে বাপের সম্পত্তি ভাগ করিয়ে ডাক্তার পরে ডাকলেও হবে। কার নামে কত দিয়ে গেল? সম্পত্তি বাড়িয়ে দিয়েছে বিরাট। তা আমি গিয়ে, বৃদ্ধ শুয়ে আছে, রামকর্তালটা নিয়ে কানের কাছে বাজি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে হরে। আধ ঘন্টা পরে সে বয়স্ক মানুষ চোখ মেলে তাকিয়ে তার নিজের ছেলেকে ডেকে বলছে, কোন জায়গার জমির খদ্দের? সে বুড়ো মনে ভাবছে আমি জমি কিনতে গেছি খদ্দের। তার ছেলেকে বলছে 4 লাখ টাকা শতক বাবা, কমে দিসনি, ঠকে যাবি। আমি ওর ছেলেকে গিয়ে বলছি, হ্যাঁ রে, তোর বাপের ভিতরে তো জমি বসে গেছে রে, মরার সময়ও জমি ছাড়তে পারেনি। হ্যাঁ, হরিনাম কানে ঢোকে নিয়ে আমি নাম দিতে এসছি, আমাকে বলছে কোন জায়গার জমির খদ্দের। সারা জীবন ধরে ক্যাংড়ার মতো শুধু মাটি আজড়ে, এ আলের মাটি ও আলে তুললো, ও আলের মাটি এ আলে তুললো, জমি ভিতরে ঢুকে গেছে, আঙুল খড়ে চলে গেছে, তবু জমি ছাড়েনি। জীবন থেকে আমরা সহজে কেউ পালিয়ে যেতে চাই না, কিন্তু যেতে আমাদের হবেই। জীবনের ফাইনাল খেলাটা যার বিপক্ষে যে খেলতে হবে তার নাম হচ্ছে মৃত্যু, আর যেখানে আমাদেরকে হার মানতেই হবে। তাহলে মৃত্যুর সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকার থেকে উচিত নয় কি সগর্বে মাথাটা তুলে দাঁড়ানো, যে আমি এমন কোনো কর্ম করিনি যার জন্য তোমার সামনে আমাকে মাথা নত করতে হয়। তুমি আমাকে নিয়ে যাও, তাতে ক্ষতি নাই। হ্যাঁ, আমি গত বছর আমাদের গাড়ি এসেছিলাম, রাত্রি 10টায় আমার আসর ছিল, আমি তখনই মনে মনে একটা অনুরোধ আছে মায়ের। ওই মা স্বপ্ন দেখেছে, ওই মায়ের যে গোপাল আছে কোলে, সেই গোপালকে কোলে নিয়ে একটা গান কীর্তন জগতে ইউটিউবের মাধ্যমে খুব ভাইরাল হয়েছে, আমার ওই পাষাণ বলিয়া ডাকিছ যারে। তো মা দেখেছে ওই গানটা, ওনার গোপালকে কোলে নিয়ে আমি গাইছি।
সেই গানটা একটু গাওয়ার জন্য বলেছে, আমি বলছি গাইবো মা, বসো, আমি আছি। যাই হোক, তো গত বছর আমি এসে বলেছিলাম যে যদি সামনের বছর আসতে পারি তো অনেক কথা আমার বলার আছে, আজকে বলার আছে। আমি এই জন্য বলবো, এত কষ্ট করে রাত জেগে সন্ধ্যেবেলা থেকে সারা দিন ধরে হরিবাসরটা দেখতে 2 দিন 3 দিনের, কিন্তু আয়োজন করতে সময় লাগে 5 থেকে 6 মাস। 1 বছর ধরে চেষ্টা করে মানুষের পয়সা এক জায়গায় করে তারপরে হরিনাম হয়। কিন্তু কেন এত কষ্ট করে হরিনাম দেবো, এত কষ্ট করে ভগবানের জন্য আমরা আয়োজন করেছি, এত কষ্ট করে মন্দির বানালাম, প্যান্ডেল মাইক তৈরি করেছি, শ্রোতাদের ডাক দিয়েছি, ভক্তদের আহ্বান করেছি, হ্যান্ডবিল ছাপিয়েছি, কেন করেছি? আমরা এমনি এমনি করিনি। আমরা কেন করলাম? যাতে আমাদের সার্বিক কল্যাণ হয়, সকলের মঙ্গল হয়, একজনের জন্য যেন না হয়। চোখ বন্ধ করে যদি ঠিক মতো নিঃশ্বাস নেওয়া হয়, নিঃশ্বাস প্রশ্বাসটা ছাড়া নেওয়া করলে বোঝা যায় বাতাসে বারুদের গন্ধ ভেসে আসছে, এই বুঝি জীবনটা চলে গেল। বাড়ির ছেলে মেয়ে পরিবার যখন বাড়ির বাইরে যায়, বাড়ির লোক সবসময় ভয়ে ভয়ে থাকে, ফিরে নাও আসতে পারে। সমাজ যেইভাবে চলে যাচ্ছে, একটু একটু রসাতলের দিকে, একটু একটু করে নিচের দিকে অবক্ষয়ের পথে চলে যায়। যখন দেখবেন নদীতে জোয়ার আসে সবকিছু ভরে যায়, আর যখন নদীতে ভাটা হয়, ভাটার টানে সবকিছুকে টেনে নিয়ে নদী তার নিজের গর্ভ মাঝে নিয়ে চলে যায়, কিচ্ছু বাকি থাকে না। মানুষের জীবনে যখন ভাটা আসবে, জীবন থেকে যখন হাত ধুয়ে নিতে হবে, আমাদের জীবনের কোনো কিছু আমরা ধরে রাখতে পারবো না, বাঁচতে চাইবো কিন্তু পারবো না, সব পিছন দিকে টেনে নিয়ে যায়। তাহলে যে কদিন পৃথিবীতে আছি, আমি যদি সে কদিন তার নাম প্রাণ ভরে করি, তাহলে আমার ক্ষতি কোথায়? কেউ তো আমাকে বলেনি যে তুমি কাজ করবে না, শুধু নাম গাইবে। তুমি কর্ম করো, তুমি কাজও করবে, তুমি নামও গাইবে। তুমি যে কর্ম করতে যাচ্ছ সেই কর্মের সঙ্গে নামকে সাথী করো। দুর্যোধন বসে আছে রাজ সিংহাসনে, কৃষ্ণ গিয়ে কি বলেছিল দুর্যোধনের কাছে? দুর্যোধন, আমি পাণ্ডবদের পক্ষ থেকে আসিনি, পাণ্ডবরা আমাকে পাঠায়নি, আমি নিজের থেকে এসেছি। ভাইয়া বলো, আমি বলছিলাম কি, পাণ্ডবরা বড় গরিব, তুমি যদি 5টা গ্রাম 5 ভাইয়ের নামে দিয়ে দাও, কুন্তির 3টে ছেলে তো, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, মাদ্রির 2টো, নকুল, সহদেব, তুমি যদি 5 ভাইয়ের নামে 5টা গ্রাম দিয়ে দাও, তাহলে এত বড় রক্তক্ষয়ী যুদ্ধের হাত থেকে সমাজটা বেঁচে যাবে, পৃথিবী রক্ষা পাবে, এত মানুষের রক্ত ঝরবে না? হ্যাঁ, সারা বিশ্বজগতের ভগবান হাত জোড়ো করে দুর্যোধনের কাছে 5টা গ্রাম চাইতে এসেছে, তুমি 5টা গ্রাম 5 ভাইয়ের নামে দিয়ে দাও। আমি বলছি ওরা ওটা নিয়ে সুখী হবে, তুমি পুরো হস্তিনাপুরটা নিয়ে নাও না, পুরো রাজ্য নাও। দুর্যোধন কি বলেছিল? শুনবো না তোমার কথা, কখনো মানিনি, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। 5টা গ্রাম তো দূরের কথা, সূচের অগ্রভাগে যতটুকু মাটি ওঠে সেইটাও পর্যন্ত দেব না বিনা যুদ্ধে। ভগবান বলেছিল তুমি, আমি তোমার কাছে হাত জোড়ো করে 5টা গ্রাম চাইছি, তুমি আমায় দিলে না। ভাইয়া আচ্ছা বলো তো, যুদ্ধ করে যদি তোমার পায়ের তলার সব মাটিটা চলে যায়, তখন থাকতে পারবে তো? উত্তর দিয়েছিল দুর্যোধন, তবু নিজের মনকে বুঝ দেব, আমি লড়াই করে হেরেছি, এমনি এমনি মাথা নত করিনি। মনে রাখবেন। তাহলে স্বয়ং ভগবান যে তার কথা দুর্যোধনের মতো খল ব্যক্তি শোনে নাই, আর আমি তো মানুষ। কি করে ভাবছেন আপনি যে আপনি জগতে সবার কাছে ভালো হবেন? এই আশা কোনোদিন করবেন না। মহাপ্রভুর কপালটা মেরে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, জগাই মারেনি, মাধাই মেরেছে। মদ খাচ্ছিল, সেই মদের কলসিটা দিয়ে মেরে ফাটিয়ে দিয়েছে। জগাই কিন্তু বাধা দিয়েছিল, মারিসনি ভাই, ওই লোকটা তো বৈষ্ণব, হরিনাম দিতে এসেছে, তো আমরা নেবনি তাড়িয়ে দিলেই হয়, তুই মারলি কেন? নিতাই চাঁদ কপালটা চাপা, হাত চাপা দিয়ে বলছিল কি, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? মাধাই বলছে এরপর যদি আরেকটা কথা বলো তাহলে আবার মারবো। নিতাই চাঁদ ছুটে পালিয়ে গেছে। নিতাই চাঁদ কে? সত্যে সংকর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। তার ক্ষমতা নেই মাধাইয়ের সঙ্গে লড়াই করার মতো, তবু হাত জোড়ো করে হরিনাম দিতে গেছে। একবার কৃষ্ণ বল। কপালটা চাপা দিয়ে আছে। হরিদাস ঠাকুর বলছে প্রভু চলে এসো, কপালে রক্ত ঝরছে, একটু ওষুধ দিতে হবে, তো এসো, চলে এসো। চলে যাওয়ার পরে জগাই মাধাইকে ডাক দিয়ে বলছে, ভাই কাজটা কি ঠিক হলো রে? হ্যাঁ, বৈষ্ণবকে মারলি, আমরা ব্রাহ্মণ, মদ খেয়েছি তো কি হয়েছে? আমরা জগন্নাথ রায় আর মাধব রায়, বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন, নদীয়ার নগর কোটাল 2 ভাই,
জগন্নাথ রায় আর মাধব রায়, তারাই তো জগাই মাধাই। আমরা মদ খেয়েছি তা বলে বৈষ্ণবের গায়ে হাত তুললাম? মাধাই বলে তুই দেখেছিস মারলাম, জগতের মানুষ দেখেছে মারলাম। কোনো না কোনো দিন কোনো না কোনো বইতে লেখা হবে যে মাধাই মদ খেয়ে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে, কিন্তু আমি কেন মেরেছি সেটা আমি জানি। বলে কি রে, মারেরও আবার কারণ হয় নাকি? বলে হবে না। এমনি এমনি আমি আপনাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমি গিয়ে কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করি বেহালাতে এসে যে আমি নেপালগঞ্জ বাজার যাব, আমাকে ঠিকানাটা বলতে পারেন? তা আমি গাড়ির কাঁচ খুলে জিজ্ঞাসা করেছি বলে আপনি আমাকে একটা চড় লাগিয়ে দেবেন ঠাস করে? বুঝতে হবে তো কোনো না কোনো কারণ ছিল। মাধাই বলছে মারিনি। তাহলে কেন? ওই যে মারিনি, কলসি দিয়ে তো মারলি। বলে কেন মারলাম জানিস? নিতাই চাঁদকে আঘাত করে জানিয়ে দিয়েছি মহাপ্রভুকে, নবদ্বীপে এখনো দুটো পতিত পাষণ্ড পড়ে আছে, উদ্ধার করবে না। মহাপ্রভু নিতাই চাঁদের রক্ত দেখে ছুটে আসবে আমাদেরকে মারার জন্য। আমরা দু ভাই মহাপ্রভুর চরণে পড়ে যাব, তবে তো উদ্ধার হব রে ভাই, না হলে কি করে হব? চপল গোপাল শিবাসের ঘরে গিয়ে ছাগলের মুন্ড ঝুলিয়ে দিয়েছে, বৈষ্ণবরা একবারে ক্ষেপে লাল হয়ে গেছে, এত বড় সাহস। শিবাস পণ্ডিত বলছে চপল গোপাল ছাগলের মুন্ড ঝুলিয়ে দিয়েছে আমাদেরকে রাগাবার জন্য নয়, তবে আমাকে জানিয়ে দিয়ে গেছে চপল গোপাল নামে একটা দুষ্টু তান্ত্রিক এখনো পড়ে আছে, যে ভক্ত হয়ে হরিনাম করতে চায়, মহাপ্রভু যেন তাকে তার চরণে আশ্রয় দিয়ে দেয়। জায়গাটা বুঝতে হবে তো, শুধু মাঝখান থেকে আস্ফালন করলে হবে? তাহলে যদি নিতাই চাঁদের চরণে ভক্তি আনতে চাই, যদি ভগবানকে ভালোবাসতে চাই, আমাকে দুটো প্রাথমিক কাজ করতে হবে। কি কাজ? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। 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 ওগো কবে হাম হেরব সেই যুগল প্রীতি। কবে হাম হেরব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহু বড় আস। হয় না রূপ রঘুনাথ পদে রঘু মরয়া। রূপ রঘু নাথ পদে রহু বড় আস। হয় না রূপ রঘুনাথ পদে রঘু মরয়া। প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। প্রার্থনা করকে সদা নরোত্তম দাস। বলি প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। প্রার্থনা করকে সদা নরোত্তম দাস। বলি আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। বলি আমার ভাগ্যে হলো না। আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম পেল, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে। আমার ভাগ্যে হলো না গো। বলি আমি পতিত রইলাম পড়ে। আমার ভাগ্যে হলো না গো। বলি পতিত পাবন অবতারে। আমার ভাগ্যে হলো না গো। বলি ঠাই দিও গো চরণ তলে হরি আমার ভাগ্যে হলো না গো।
উপর ঘুরাতে পদে রহু মরয়া প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস প্রার্থনা করায় সদা নরোত্তম দাস। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। তার আগে বলতে গিয়ে বলবো, এই এত সুন্দর মালাটা আমায় পরিয়ে দিয়েছে। হ্যাঁ, এই মালাটা হচ্ছে ওই যে বাড়ির প্রভুদের বাড়িতে আমরা আছি, ওনার বাড়ি রাধা গোবিন্দের সেবা হয়েছে এই মালাটা দিয়ে। ভগবানের গলার মালাটা উনি আসার সময় খুলে আনছিলেন, তো দেখলাম আমার গলায়। তাহলে খুলছেন কেন? তোমার গলায় দেবো আসরে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে মালাটা যে পরানো হয়েছে, এই মালাটার যোগ্য কিন্তু আমি নয়। মালা যদি কারো গলায় শোভা পায় তবে সেটা ভগবানের গলায়। আমাদের মতো তুচ্ছ মানবের গলায় মালা পরিয়ে কি হবে? 500 টাকার জন্য আমরা ফোন কেটে দিই, 500 টাকা কম দিলে বলে ডেট হবে না, রেখে দাও, ফোন কেটে দিই। তা আমার গলায় ছুটে মালা নিয়ে এসছে। এইরকমই একটা ফুলের মালা 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনে তার ভক্তরা সুন্দর মঞ্চ তৈরি করে তার গলাতেও একটা ফুলের মালা যখনই পরিয়ে দিতে গেছেন, তিনি মালাটা হাতে ধরে নিয়েছেন। সবাই বলছে, ঠাকুর মালাটা পরবেন না? বলে, না পরবো না। কেন পরবেন না? বলে, জানো তোমাদের কাছে এটা মালা হলেও আমার কাছে এটা মালা নয়। কেন? বলছে, আমার কাছে এটা মণিময় হার। তাই সারা বিশ্ব জগতের মানুষের উদ্দেশ্যে ভগবানের কাছে ক্ষমা চেয়েছিলেন, প্রভু কলিযুগের মানুষ তো জানে না, তাই না বুঝে আমাকে মালা পরাবার জন্য ছুটে এসেছে, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইলাম, এটা আমার জন্য নয়। লিখতে গিয়ে লিখেছিলেন না কি, এ মণিহার আমার নাহি সাজে, এ মণিহার আমার নাহি সাজে। এরপর তাহলে যে ভালোবাসা দিয়ে মালাটা আমার গলায় পরাতে গেল, আমি যদি না পরি তাকে অপমান করা হয়, তাই মালাটা পরতে গেলাম। কিন্তু মনে মনে ভাবলাম পরার পরে একটু খুলে রেখে দেবো, কিন্তু যদি খুলতে যাই তখন আমার মনে হয় এত ভালোবাসার সঙ্গে যারা ধরছে আমাকে, তাদের মনে কষ্ট দেওয়া হবে। তাই কি যে করি, মাঝখান থেকে দুদিকেই চিন্তায় পড়ে গেছি। তাই লিখতে গিয়ে লিখছেন, পড়তে গেলে লাগে এরে, ছিঁড়তে গেলে বাঁধে, এই মণিহার আমার নাহি সাজে। এই মণিহার আমার নাহি সাজে। মালা কিন্তু আপনারা সবাই পড়েছেন। মাতৃগর্ভ থেকে পৃথিবীতে যখন এসেছিলেন, ভগবান একটা মালা পরিয়েছিল আমাদের, যে মালাটার নাম হচ্ছে মায়ার মালা। মাঝে মাঝে ভাবি সংসারের সব কিছু ছেড়ে দিয়ে তোমার চরণে নিজেকে সঁপে দেবো। যেই সন্ধ্যেবেলা নাম গাইতে বসলাম, অমনি আমার ছেলে এসে ডাক দিল, বাবা আমার স্কুলের খাতা নেই। ব্যাস, আর নাম হলো না, উঠে চলে যেতে হলো। আবার মাঝে মাঝে ভাবি একা একা বসে বৃদ্ধ বয়সে তোমার নাম করব, কিন্তু বুড়ো হয়ে গেছি তো, গলায় আর সুর বেরোয় না, গলা জড়িয়ে যায়। তাই লিখছেন, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে। শোনো, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে। এই মণিহার তাই গৌর আমার হরি নাহি সাজে। এই মণিহার আমার নাহি সাজে।
ছোট্ট করে শুনলাম। লীলা মাধুর্য প্রচার করতে গিয়ে অনেক বড় আছে, সময় লাগবে। বলতে গিয়ে বলবো, আজ আমরা শুদ্ধ বৈষ্ণবের কথা শুনবো। শুদ্ধ বৈষ্ণবের কথা শুনলে, ভক্তের কথা শুনলে অন্তরে ভক্তির উদয় হয়। হ্যাঁ, আমি এভাবেই কথাটা প্রচার করব আপনাদের মাঝে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনে রাখবেন, যারা আপনারা কীর্তন জগতের সঙ্গে দীর্ঘদিন থেকে যুক্ত, দীর্ঘদিন থেকে, আমার জন্মের আগে থেকে কীর্তন অনেক বাড়ির লোকেরা করে, অনেকে শুনেও থাকে। তো আমি বলতে গিয়ে বলবো, কীর্তন জগতে 6 জন বৈষ্ণবের নাম আমরা পাই, যাদের জন্য ভক্তি জগৎ টিকে আছে এখনো পর্যন্ত। 6 জন কে কে? জয়রূপ, সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণবন্দন, যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধাকৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এটা কখন গাই? ওই পদে গাই, একদম যখন শেষে হয়, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, সেইখানে আমরা গাই। এই যে 6 জন গোসাইয়ের নাম বললাম, মনে রাখবেন, এই 6 জন গোসাই এমনই, যাদের দেখে বনের হিংস্র বাঘ পর্যন্ত কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়েছে। বৈষ্ণব জগতের যত নিয়ম আইন কানুন সব এই 6 জন বৈষ্ণবের হাত ধরে এসেছে। এই 6 জন বৈষ্ণব, এদের মধ্যে থেকে আমরা 4 জনকে বেছে নিলাম। কে কে 4 জন? তাকান। নামে ঠাকুর হরিদাস, হরিদাস, প্রণামে রঘুনাথ দাস, রঘুনাথ দাস, আচার্য শ্রী রামানন্দ, রামানন্দ, হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ, শ্রীপাদ নিত্যানন্দ। নামে ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে নাই। দিবানিশি 3 লক্ষ নাম গায় যে সাধু, মাসে 3 90 লক্ষ, 1 কোটি নাম গাইত যে বৈষ্ণব। নামে ঠাকুর হরিদাস। এরপর প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাস গোস্বামীর মতো এত প্রণাম কোনো বৈষ্ণব করতে পারে নাই। প্রত্যেক দিন বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বৈষ্ণবের চরণে মাথা ঠুকে প্রণাম জানিয়েছেন। জীবনের শেষ দিনে কপালের মাঝখানটায় গর্ত হয়ে গিয়েছে। তারপরে বললেন আচার্য শ্রী রামানন্দ। রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোনো বৈষ্ণব করতে পারে নাই। যদি বলেন কেন? যারা বাড়িতে ফুল গাছ লাগিয়েছেন, দেখবেন রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছেন, ঘুমোতে যাওয়ার সময় দেখলেন ফুলটা কুঁড়ি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ওটা কুঁড়ি নয়, ওটা ফুল হয়েছে। তাহলে আপনি ফুলটা দেখলেন, কুঁড়িটা দেখলেন, কিন্তু কেমন করে একটু একটু করে ফুলটা ফুটে কুঁড়ি থেকে ফুল হয়ে যাচ্ছে, এটা কে দেখেছে? কেউ দেখিনি। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর আমরা সবাই শুনেছি, কিন্তু কেমন করে রাধা কৃষ্ণ একটু একটু করে মিলে গৌর হয়ে যাচ্ছে, এটা আমরা কে দেখেছি? কে? গোদাবরী গঙ্গার তীরে রায় রমানন্দ দেখেছিল। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু একরূপ। আর একদম শেষে গিয়ে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে এত হরিনাম প্রচার জগতে কেউ করতে পারবে না। মার খেয়েও হরিনাম দিতে গেছে, এহেন বৈষ্ণব জগতে পাওয়া যায় নাকি? ওই দ্বিতীয় ব্যক্তি যার কথাটা বললাম, আমরা তার কথা শুনবো। হরিবাসরে দাঁড়িয়ে এত সুন্দর পরিবেশ, সকলে ধৈর্য রাখবেন, ধৈর্য ধরে বসে আলোচ্য লীলা মাধুর্য প্রসঙ্গ পরম বৈষ্ণব মহাজন শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তার পূর্বে আমি বলে নেই, এই যে চ্যানেল এসছে একে তো আমি চিনি। দাদা, আপনার চ্যানেলের কি নাম? আগে ভাগবত তত্ত্ব। আচ্ছা, আপনার চ্যানেল থেকে কি ওই ঠাকুর মশাইয়ের কীর্তন ছাড়া হয় নাকি? বেশ, এখন আমরা মানুষ তো, ঠাকুরের কীর্তন যে চ্যানেলে আপলোড হবে আমরা সে চ্যানেলে গান ছাড়তে দেই না। যাক, পারবো না, চলতে পারবো না। তাই বলতে গিয়ে বলবো শুরুতে এইভাবে কথাটা। আপনাদের দক্ষিণ 24 পরগনা, এটা কলকাতা ঘেঁষা একদম। আপনাদের এই জেলার পরেই আছে হাওড়া, তারপরে আছে হুগলি। হাওড়া থেকে ট্রেন ধরে একটা স্টেশন আছে, যে স্টেশনটার নাম হচ্ছে ব্যান্ডেল। এই ব্যান্ডেল প্ল্যাটফর্মে নেমে 21 কিলোমিটার দূরে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম, এখনো আছে। এই আদি সপ্তক গ্রামের
একই বাড়ির দুই ভাই, দুইজনেই জমিদার। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। আশ্চর্য কি, দুই ভাইয়ের অর্থ সম্পদ প্রতিপত্তি প্রচুর ছিল। দুই ভাইয়ের কর্ম কি ছিল, দুই ভাই প্রত্যেক বছর সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে হুসেন শাহের দরবারে পাঠাত। হুসেন শাহ এই দুই ভাইয়ের কর্মে খুশি হয়ে আজ থেকে 500 বছর আগে এই দুই ভাইকে বেতন দিতেন বছরে 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার থেকেও বেশি। শোনা যায় এক সময় পুরো হুগলি জেলা নাকি তাদের আওতায় ছিল।